এভরিওয়ান ওয়েলকাম ব্যাক। আচ্ছা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো জন্মাষ্টমী, ইয়েস, কৃষ্ণর জন্মদিন। তো আমাদের বাড়িতে গোপু আছে, ছোট্ট গোপু আছে, আবার কৃষ্ণেরও মানে ওই পিতলের মূর্তি আছে, কৃষ্ণ, রাধা কৃষ্ণ আর হচ্ছে গোপু। ঠিক আছে, তো জন্মাষ্টমীটা প্রতি বছরই হয় বড় করে, খুব বড় না, মানে ঘরোয়াভাবেই আর কি। তালের বড়া হয়, মালপোয়া হয়, ক্ষীর বানানো হয়, তারপর ফল প্রসাদ যাটা হয় ওগুলো তো হয়ই। তো টুকটাক আর কি ঘরোয়াভাবে আমি আর মা যতটুকু পারি ততটুকুই করি। তো এই বছর মা জানো একটু অসুস্থ রয়েছে, তো ওই হাতে হাতে টুকটাক অল্প করবে। আমি মেন উপোসটা থাকবো, উপোসটা থেকে আমি মেন করবো সব। তো আজকের ব্লগটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। নিয়ে নিয়েছি দুধ আর চালের গুঁড়ো, এখন যাচ্ছি বাড়ি, সব কাজবাজ করতে হবে। তুমি কি করো? ঠাকুরে দাও? ঠাকুর দেওয়া হয়ে গেল, হ্যাঁ। গোবিন্দ একটু খাওয়া দিলাম, একটু কালাকাত খাওয়া দিলাম, এরপরে ক্ষীর খাওয়া দিই। তাল গুলবো এবার। তাল গুলবো। এটা কি চালের গুঁড়ো? হ্যাঁ, চালের গুঁড়ো। একটু দুধ দিই যা। এটা সাতটা চালের গুঁড়ো তুলে রাখো। এটার মধ্যে ভাইজে রাখুন। এবার এটা দিয়ে কি হবে? কলা? কলার বড়া হবে। কলা দিয়ে কলার বড়া হবে। মানে মালপোয়া ফুলটা অত করতে হবে না, এটা একটু চপটা একটু যা। এটা তো মিক্সিতে ঘুরিয়ে নেওয়া যায়। না না, মালপোয়াগুলো হচ্ছে এই ময়দাটা হলো ময়দা। ময়দা। ও হো, সব কথার এক কথা, নারকেল দিলি না তো ওই জন্য টেস্ট দিতে পারবো না। সব কিছু এই মালপোয়া আসলে ওই জন্য বলি কি এত তাড়াতাড়ি সব হয়ে গেল, এত নারকেল দিতে হলো না। আমি তাই বুঝেছি যে এত তো তালের বড়াতে তো লাগে না। লাগে তালের বড়াতে? হ্যাঁ, একটু তালের বড়া দিই, তালের বড়া টেস্ট হয় নাকি? তাই বলি এত তাড়াতাড়ি সব হয়ে গেল। সব মাখা কমপ্লিট, অথচ নারকেল করে ও এখন আবার ওই ওরম প্যাকেটে মোড়ে দিয়েছে। আগে তো ওই এমনি ঠোঙার মধ্যে দিত। এখন সব প্যাকেট সিস্টেম কি ব্যাপারটা? আমিও তো এখন দেখবো কয়টা ভাইজে দিয়ে দিলেই চলে যাবো। এই যে ক্ষীর কমপ্লিট, গোপুর ক্ষীর। এখানে হচ্ছে তালের বড়া ভাজা হচ্ছে, এই যে তালের বড়া আর কলার বড়া, বুঝেছো? এই যে কলার বড়া, এগুলো কলার বড়া নাকি তালের বড়া? কলার বড়া ভাজা হয়ে গেছে, অল্প কটা তালের বড়া ভাজবে। আর মালপোয়া করবে না? হ্যাঁ, ঠাকুরের মতন করে আর কি দেব। এই যে মালপোয়ার গোলা,
আর এই যে তালের বড়া, কলার বড়া। ওরা তো মা ওদিকে সব ভাজাভাজি করছে, আমি সব গুলে ঠুলে নারকেল কুড়িয়ে ঠুড়িয়ে সব করলাম আর কি। দেখলেই মা একটু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল, তো আমি সব করলাম। তো মা বললো তাহলে আমি ঠাকুরে দেওয়ার মতন কয়েকটা অল্প করে করে নিই, তুই ততক্ষণে গপুকে সাজা। তো এটার মধ্যে আমি গপুকে বসাবো, এখন গপুকে সাজাবো। ততক্ষণে মা বললো ভেজে নিচ্ছে অল্প অল্প করে, ঠিক আছে তোর ভাজতে হবে না, অনেক কাজ করেছিস। মাই অল্প অল্প করে ভেজে নিচ্ছে, তো মা ভাজা যাবো, ততক্ষণে আমি গপুকে সাজিয়ে নিই। যখন ডেট বলবে তার কাছে লিখে দিবি। আর উপরে আগে আছে ওরা হাড়ি স্টার্ট করবে বুঝলা? হ্যাঁ বড় বড় এইগুলো আছে। ওখানে ফল, এখানে মিষ্টি, এখানে ক্ষীর, আর এই যে এখানে হচ্ছে তোমার মালপোয়া, তালের বড়া আর কলার বড়া। যতটুকু পেরেছি আর কি গপুকে দিয়েছি। মা আর আমি মিলে দুজনেই হাতে হাতে হেল্প করে, ঠিক আছে। এখন ব্রত কথা পড়বো। মা শাড়ি আর পরলা না তুমি? হ্যাঁ ব্রত কথা একটা ফুল নিয়ে আমি হাতে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা। কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে, বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গ ত্যাজি কিসের কারণে, এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমারে মত্ত হয়ে থাকি দিবারতি, পৃথিবীর দুঃখ দশা দেখি শুলো পানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী, দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে। পুজো কমপ্লিট হলো, ব্রতকথা ঠোতকথা সব পড়লাম, আর মা হচ্ছে তোমার অষ্টোত্তর শতনামটা পড়লো। তো এবার প্রসাদ খাচ্ছি, মালপোয়া, কলার বড়া, তালের বড়া, আম আর হচ্ছে ক্ষীর প্রসাদ খাচ্ছি। এগুলো আমার জাস্ট ফ্যাব লাগে, ঠিক আছে। এর মধ্যেও বেশি সবচেয়ে ভালো লাগে হচ্ছে আমার তালের বড়া, মানে আমার ভীষণ ভীষণ ফেভারিট তালের বড়া, ঠিক আছে। মানে এই জন্মাষ্টমীর জন্য আমি ওয়েট করে থাকি সারা বছর, কৃষ্ণের জন্মদিন আর প্লাস তালের বড়া খেতে পারবো বলে। আমার ভীষণ ফেভারিট তালের বড়া। সারা বছর কাজ কেউ করে খাওয়াতো আমাকে। কেউ করে দেওয়ার নেই, ঠিক আছে। ইভেন তাল তো পাওয়াও যায় না সারা বছর, পাওয়া গেলে তাও নয় নিজে থেকে কিনে এনে করে টোরে খাওয়া যায়। আর মাও করতে চায় না, মার শরীরটাও তো ভালো যায় না, মানে তালের বড়া করতে তো ঝামেলাও না, তালগুলো গোলো, এই করো সেই করো, ঠিক আছে। তো ওই জন্যই জন্মাষ্টমী আর হয়তো এক দুবার আলাদা করে বানানো হয়, সেটা খুব ভালো ভাগ্য থাকলে তাহলেই হয়, না হলে হয় না। জন্মাষ্টমীতে একমাত্র পাই, তো ওই জন্য আমার মানে ভীষণ ভীষণ ভালো লাগে তালের বড়া। আর তালের ক্ষীরটাও ওই দুধ দিয়ে জাল দিয়ে করে না, একদম মাখা মাখা তালের ক্ষীর, রুটি দিয়ে খেতে ব্যাপক লাগে। তো তোমাদের কাদের কাদের তালের বড়া আর তালের ক্ষীর খেতে ভালো লাগে কমেন্টে জানিও, ঠিক আছে। আমার মতন পাবলিক আছো কিনা তোমরাও। কোন আছে টেস্টি? তোমার নাম কি গো? তুমি কোন ক্লাসে পড়ো? স্কুলে। আর কোন ক্লাসে? প্রিয়াফারি। বাহ, এখানে একটু হাই করে দাও। আজকে হচ্ছে নিরামিষ, আমাদের শনিবার প্লাস জন্মাষ্টমী, তার জন্য আছে হচ্ছে ভাত, আলু ভাজা, আর এদিকে হচ্ছে পেঁয়াজি, আর এটা হচ্ছে ডাল, আর ওদিকে এটা হচ্ছে পনিরের তরকারি। তো এই লাঞ্চ করে একটু শুলাম, বিছানা নিলাম, আর একটু শরীরে দিচ্ছে না, আর ভাল লাগছে না। এবার টানা ঘুম দেবো আমি, খুব বেশিক্ষণ ঘুমাতেও পারবো না। যাই হোক, খুব বেশিক্ষণ ঘুমাতেও পারবো না, বিকেলে আবার পড়ানো আছে 4:30 5টা থেকে। তো যাই হোক, এখন ওই 3টে মতন বাজে, তো একটু হলেও ঘুমাতে পারবো। আর শরীরে একদম দিচ্ছে না গো, সারাটাক্ষণ আমি তো জলও খাইনি, পুরো উপবাস ছিলাম সকাল থেকে। এই 3:30 বাজে এখন, হ্যাঁ এখন মানে 3:30 বাজে। তো এখন এই খেলাম, আর তার উপর আবার উপাসটা ওই মালপোয়া, তালের বড়া, ক্ষীর এইসব খেয়ে ভেঙেছি, তো তার জন্য পেটটা ওখানেই অর্ধেক ভর্তি হয়ে গেছে। তো দুপুরে
অল্পই খেলাম, তাও মনে হয় বেশি হয়ে গেছে খাওয়াটা, আর ভাল লাগছে না শরীর। এবার একটু শোবো, মানে একটু ঘুম দেবো, তাহলে একটু মনে হয় ফ্রেশ লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের সাথে একবারে ঘুম থেকে উঠে অথবা সন্ধেবেলা পড়ানোর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু ঘুমিয়ে নিই আমি। তো এই আমার একটু আগে পড়ানো হলো, ঠিক আছে। তো আবার ইয়েরাও এসেছিলো, পড়িয়ে টড়িয়ে উঠে তারপর তোমার ওরা আসলো, যে আমার বৌদিরা এসেছিলো, ঠিক আছে, কাকাতো বৌদি আর নিচে যারা থাকে তো বৌদি এসেছিলো, তাদের বাচ্চারাও এসেছিলো। তো সেটা না বড় ব্লগ আমার করা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তারপর ওরা যা বিচ্ছু একটা শালিক ছোটো ক্লিপ নিয়েছিলাম, বড় ওই লম্বা শর্টসের ক্লিপ নিয়েছিলাম, ব্লগ আর করা হয়নি, ঠিক আছে। প্রসাদ দিলাম, প্রসাদ খেতেই এসেছিলো, তালের বড়ার মালপোয়া, তো এইসব দিলাম। তারপর ওদের সাথে খেলছিলাম, কারণ ও খুব একটা আসে না, কাকা তো বৌদি তো সেরকম আসেই না বাচ্চাটাকে নিয়ে। ওর বাচ্চা একদম পুচকি, 1.5 বছরও হয়নি এখনও, ঠিক আছে। তো ওটার সাথে একটু মজা করছিলাম, খেলছিলাম। ওটা ছোটো ছোটো ভিডিও আমি করেছি, বাট এরকম বড় ব্লগ আর করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আমি শর্টসও আপলোড করব, তো সেখানে তোমরা দেখতে পাবে। তো এইভাবেই গেল আমার জন্মাষ্টমী, ঠিক আছে। তোমাদের জন্মাষ্টমীতে কী করলে, তোমরা কার কী প্ল্যান ছিল, কে কতটা কী করলে, আমাকে কমেন্টসে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও নতুন ব্লগের জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।